নমস্কার। 20শে জুলাই থেকে 26শে জুলাই 2026 এই সময়টা আপনাদের কেমন যাবে তার একটা আগাম গণনা করার চেষ্টা করছি। তবে এই যে বিচারটা রাশিফলের, এটা সম্পূর্ণ বিচার নয়। পূর্ণ বিচারের জন্য পূর্ণাঙ্গ হরোস্কোপ দেখা অত্যন্ত জরুরি, যেখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে যে বিচারটা হয় সেই বিচারটা আরও বেশি এগিয়ে থাকে। কিন্তু এই যে বিচার, এই বিচারের মাধ্যমে আপনারা প্রতিটা সময় কমেন্টে লিখছেন, কি ইউটিউবে কি ফেসবুকে, যে আপনাদের প্রচণ্ড মিলছে। সেই তাগিদে আরও ভালো করে যাতে প্ল্যান করতে পারেন তার কিছু বিষয়ে আপনাকে আগাম জানান দেওয়ার চেষ্টা করছি, যেগুলো ইউনিভার্স, ব্রহ্মাণ্ড আপনার সামনে এই ধরনের ইভেন্টস বা পরিস্থিতিগুলো আপনার কাছে আনার সম্ভাবনা রেখেছে। সেই অনুযায়ী আপনি কীভাবে প্ল্যান করবেন। যে রাশিগুলো বলবো, আপনার যদি সেই রাশিটা হয় সেটাকে শতকরা 70 ভাগ ধরবেন। যে রাশিগুলো বলবো সেটা যদি আপনার লগ্ন হয় সেটাকে 30 ভাগ ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেক বেশি এগিয়ে থাকবে। যদি মনে করেন যে এই প্রেডিকশনটা আপনার কাছে ভ্যালুয়েবল হচ্ছে, তাহলে আপনাদের প্রিয়জন, গুরুজন, যারা আপনার ভালো লাগার মানুষ, বন্ধু বান্ধবী, প্রত্যেকের কাছে এটাকে ছড়িয়ে দেবেন, যাতে তারাও তাদের জীবনের রাশি অনুসারে প্ল্যানিংটা করতে পারে। এই রাশি কিন্তু সানসাইনের রাশি নয়, মুন সাইন। মানে যে হরোস্কোপ বৈদিকভাবে যেভাবে দেখা হয় সেই মুন সাইন অনুযায়ী, মানে চন্দ্র রাশি, সেই রাশি অনুযায়ী এই রাশিটা যাতে আপনাদের প্রত্যেকের জেনে নিয়ে তার প্রেডিকশনটা যাতে আপনি আগে থেকে জানতে পারেন, আপনার প্রিয়জনদেরও যাতে জানাতে পারেন, তার জন্য এটাকে আপনারা শেয়ার করে দিতে পারেন। মেষ রাশির জন্য বলবো, মেষ রাশি বর্তমানে কিন্তু খুব একান্ত চিত্ত হয়ে নিজেকে সময় দিয়ে কিছু স্থির ডিসিশন নিতে হবে এই সপ্তাহে। এলোমেলো হয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। কারুর সাপোর্ট চাইলে পাবেন, কিন্তু কেউ আপনার সঙ্গে ঝামেলাও কিন্তু কিছু করতে পারে। এই সপ্তাহে আপনি মহান হবার চেষ্টা করতে গিয়ে ভুল করছেন না তো, এটা কিন্তু দুবার ভাববেন। বাড়ির বা আপনার নিজের প্রয়োজনে কিছু দামি জিনিস ক্রয় করার মতন সিচুয়েশন আপনার সামনে আসবে এই সপ্তাহে। কিন্তু সেই যে জিনিসটা কিনছেন, যেহেতু দামি, সেই বিষয়ে কেনার আগে যারা যারা সেই বিষয়গুলো জানে সেই বিষয়ের সাথে আলাপ আলোচনা করে নিন বা রিভিউটা দেখে নিন, যাতে পরবর্তীকালে রিগ্রেট না করতে হয়। তার কারণ গ্রহ নক্ষত্র এখন আপনাকে কিছু জিনিসপত্র কেনাবে, কিন্তু সেই কেনার মধ্যে কিছু ফাঁক থেকে যাবে, সেটা আপনি পরে রিগ্রেট করবেন। এই পরিস্থিতি কিন্তু আনতে চলেছে, মিলিয়ে নেবেন, এটা হতে চলেছে। এখন যে সময় চলছে, এই সময়ে কিছু বাজে লোক, কিছু নিচু স্থানীয়, কিছু ফালতু মেজাজের লোক, লো কালচারের লোক, কিছু মানুষ আপনার আশপাশে কিন্তু ঘুরবে। এদেরকে জাস্ট অ্যাভয়েড করে চলুন বা ইগনোর করুন, নাহলে কিন্তু ট্রাবল আরও বেড়ে যাবে। সপ্তাহের শুরুর দিকে বলবো, মেষ রাশির জন্য কিছু বাজে অর্থ খরচের যোগ, বুঝে কথা বলবেন। সপ্তাহের মধ্যভাগে শরীরটার দিকে নজর দেবেন। গৃহ, এডুকেশন, বাড়ির কারোর এডুকেশন, আপনার নিজের এডুকেশন, হায়ার এডুকেশন, এই নিয়ে কিছু একটা ট্রাবল কিন্তু আসতে পারে। সপ্তাহের শেষের দিকে যারা মেষ রাশি, তাদের শরীর এবং মন ঠিক যাবে না। কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে সেটা আপনার কাজে বা জীবন প্রভাবে কিন্তু এফেক্ট পড়তে পারে। চলে আসবে বৃষ রাশি। বৃষ রাশির এখন সামনে যাওয়ার সময় একটু হতাশা নিরাশা একটু আসতে পারে, কিন্তু সেই হতাশা নিরাশাকে মনের থেকে সরিয়ে কাজের দিকে এগোন, কিছু বেটার রেজাল্ট আপনি পাবেন। মন থেকে হতাশাটাকে সরিয়ে দিন, নাহলে শারীরিক এবং মানসিক ক্লান্তি আসবে। নিজের কাজকে সামহাও একটু ডিস্ট্রিবিউট করে দিন, ডিভাইড করে দিন, যে নিজের আপনি কাজগুলো করছেন, নিজের কাঁধেই সমস্ত কিছু বোঝা বইবেন না, একটু ডিস্ট্রিবিউট করে দিন। কিভাবে হালকা হওয়া যায় তার চেষ্টা করুন। যা যা লোকসান আপনার লাস্ট 1.5-2 বছরে হয়েছে, সেগুলো তো হয়েই গেছে, সেইগুলো নিয়ে এখন বারে বারে চিন্তা করবেন না। কারণ বারে বারে চিন্তাগুলো করলে কিন্তু ইউনিভার্স, ব্রহ্মাণ্ড ওটা আপনাকে আবার কিন্তু রিটার্ন দেবে। বারবার কোনো জিনিস যদি মানুষ দৃঢ়ভাবে চিন্তা করে, বারবার চিন্তা করে, অনেকক্ষণ ধরে চিন্তা করে, সেটা কিন্তু আবার রিটার্ন হওয়ার চান্স থাকে। এই সপ্তাহে যারা বৃষ রাশি, তাদের কাঁধ, গলা, ইএনটি, হাড় সংক্রান্ত কোনো রকম ব্যাধি আসতে পারে। এই সপ্তাহে নতুন কিছু গুড নিউজ আপনি কিন্তু পাবেন, কিছু গুড নিউজ আপনি পাবেন এই সপ্তাহে। যারা ভ্রমণ করবেন, যারা ভ্রমণ করলেন না, ওকে, যারা ভ্রমণ করবেন, কোথাও বেড়াতে যাবেন বা কোথাও দূরে যাচ্ছেন, একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশি যারা, তাদের জন্য বাধা অশান্তির যোগ। সপ্তাহের মধ্যভাগে সাফল্য, আনন্দ, মনের জোর বৃদ্ধি হবে।
সপ্তাহের শেষের দিকে যারা বৃষ রাশি আছেন প্রাপ্তিযোগ, সন্তানকে নিয়ে কিছু চিন্তায় পড়তে পারেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এ সপ্তাহে একটু বার্ডেনের মধ্যে পড়ে যেতে পারেন। মানে কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে গেলেও কিছু একটা ঝামেলা, বাঁ দিকে গেলেও কিন্তু সমস্যা হচ্ছে না, কোথায় যাবেন, একটা কনফিউশনের মধ্যে পড়বেন। কিন্তু নিজের দায়িত্ব আপনাকে মেনটেন করতে হবে সৎভাবে। একটু কনফিউশন এবং ট্রাবল পেঁচে পড়বেন একটু। হঠাৎ এমন কিছু ঘটনা বা ইভেন্টস তৈরি হতে পারে যাতে আপনার উদ্বেগ তৈরি হয়, বাজে ধরনের কিছু খরচা হতে পারে। অনেকেই আপনার উপর ডিপেন্ড করবে এবং সেই ডিপেন্ডেন্সি থেকে যদি আপনি সরে যান তাহলে পরবর্তীকালে তাদের থেকে যে সাপোর্ট পেতেন পরবর্তীকালে সেটাও কিন্তু সরে যাবে। সুতরাং আপনার কিন্তু হেল্পিং হ্যান্ডের দিকেও কিছুটা এগোতে হবে। এই সপ্তাহে যারা মিথুন রাশি আছেন সপ্তাহের মধ্যে কিছু না কিছু কারণে আপনি ভুল ডিসিশন নেবেন, মতিভ্রম হবে। সুতরাং বুঝে চলবেন। নিউ অফার কিছু আসবে, কিন্তু নিউ অফারের পিছনে কোনো বদ উদ্দেশ্য বা বড় কোনো ঝঞ্ঝাট লুকিয়ে নেই তো, এটা কিন্তু ভালো করে খতিয়ে নেবেন যারা মিথুন রাশি। ভারী লোকসান বা ট্রাবল থেকে সামাও এই সপ্তাহে আপনি কিন্তু বেঁচে যাবেন। কিছু একটা ট্রাবল আসতে পারে মিথুন রাশির। পশু, কীট, পতঙ্গ এসব থেকে সাবধানে থাকবেন। এই সপ্তাহে কেউ আপনাকে কিন্তু একটু ফাঁসিয়ে দিতে পারে। ফুড রাস্তাঘাটে হোক বা যেখানে খাবেন খুব বুঝে খাবেন, কারণ ফুডের থেকে কিন্তু কিছুটা ডিস্টার্ব আসতে পারে। পেট নিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। সপ্তাহের শুরুর দিকে যারা মিথুন রাশি তাদের কোনো প্ল্যান যেভাবে করে রেখেছেন একটু কিন্তু পণ্ড হবে, যেভাবে ম্যানেজ করতে চাইছেন পারবেন না। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশি যারা ভালো শুভযোগ, কিন্তু বাড়ির কোনো একটা অশান্তি আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। সপ্তাহের শেষের দিকে শুভ যোগাযোগ, নিউ কন্ট্যাক্টস এবং প্রোগ্রেস সপ্তাহের শেষ দিকটা মিথুন রাশির জন্য ভালো। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে গৃহ, বাড়ি, জমি এইসব বিষয়ে কোনো একটা জটিলতার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। নিজের অপশান চট করে কাউকে দেবেন না, নিজের মত কোনো জায়গায় চট করে দেবেন না, মানে আপনার এটা চয়েস, এটা দেবেন না। একটু থিতিয়ে থাকুন। মানুষ আপনার কিন্তু ত্রুটি খোঁজার এখন চেষ্টা করবে। কিছুদিন ধরে হয়তো কিছু একটা কিনতে চলেছেন, কবে কিনবো না কিনবো এই ব্যাপারটা থাকবে। খরচা করবো কি করবো না, কি বাজেটটা বাড়াবো কি কমাবো, ধার করবো কিনা, লোন করবো কিনা, এই সপ্তাহে একটা সিচুয়েশন তৈরি হবে কিছু একটা ক্রয়ের বিষয়ে। শারীরিক দিক থেকে হাত, জয়েন্ট এবং পায়ে কোথাও একটু ব্যথা লাগতে পারে, একটু সতর্ক থাকবেন। সংঘর্ষ থাকলেও এই সপ্তাহে আর্থিক সুবিধার সঞ্চার হবে। নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য যা যা কিছু করার দরকার সেদিকে নজর দিন, কিন্তু সাফল্য আপনার দিকে থাকবে। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির ক্ষেত্রে বলবো সাফল্য, গুড নিউজ, শুভ যোগাযোগ। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য মতানৈক্য এড়িয়ে চলুন। ইএনটি, মাথা বা কোনো আঘাত থেকে সাবধান থাকবেন। একটু অসুস্থতা আসতে পারে, ফিভারিস কিছু প্রবলেম আসতে পারে। সপ্তাহের শেষ দিকে যারা কর্কট রাশি তাদের জন্য বলবো কার্য যোগ, কিছু উৎপাত সহ্য করতে হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি এ সপ্তাহে একটু টেনশন এবং অ্যাংজাইটির মধ্যে পড়বেন, কিন্তু যদি আপনি আত্মনিরীক্ষণ এবং আত্ম অনুশাসনের মধ্যে থাকে, নিজেকে একটু কন্ট্রোল করে রাখেন, নিজের মনকে একটু চাবুক দিয়ে চালিয়ে রাখেন, তাহলে কিন্তু সাফল্য আসবে। কিন্তু আগামী 3 মাস মতন একটু বুঝেই চলবেন। সিংহ রাশির এই কামিং 3 মাস একটু চাপের উপর চলবে, তারপরে কিন্তু এটা খুব ভালো সময় আসবে 3 মাস 4 মাস পরে। ফলে এই 3টে মাস নিজেকে একটু খুব কন্ট্রোল রাখতে হবে। কোনো বিশেষ পরিস্থিতি মানুষ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে, আপনার সাথে কোনো অসহযোগিতা করতে পারে, মিথ্যাচার করতে পারে, ট্রাবলে ফেলতে পারে, অন্যায্যভাবে কিছু আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে, যেখানে আপনার মানহানি হতে পারে, এগুলো হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, আপনাকে ট্রাবলে আটকে দিতে পারে, কোনো একটা কিছু একটা ঝঞ্ঝাট ওয়েট করছে সিংহ রাশির জন্য। কিন্তু নিজের মনকে কন্ট্রোল রাখুন, কিছুই প্রবলেম হবে না। কারণ এই প্রবলেমগুলো শনির ঢাইয়ার একটা বিশেষ এফেক্ট, বিশেষ ডিগ্রিতে অবস্থানের জন্য এই ঘটনাটা ঘটবে। কিন্তু শনি এখন দেখবে আপনার মনটা কেমন, মনকে কি আপনি কন্ট্রোল করতে পারছেন, নিজেকে ধরে রাখতে পারছেন। মনকে যদি নিজের কাজে ধরে রাখতে পারেন, একদম কন্ট্রোল রাখতে পারেন, কোনো বিপদই ঘটবে না। কাজের স্পিড কোনো কারণে কমতে পারে। কাউকে কোনো বিষয়ে যদি নেগলেক্ট করেন তার বিপরীত অবস্থা তৈরি হতে পারে, নেগলেক্ট করবেন না। সামান্য ত্রুটির জন্য সমস্যা তৈরি হতে পারে। পায়ের চোট আঘাত থেকে সাবধান। মনের দুঃখের কথা ভুলেও কাউকে শেয়ার করবেন না, মনের কথা একদম নয়। সপ্তাহের শুরুর দিকে যারা সিংহ রাশি তাদের দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজে আশা পূরণ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য বলবো খরচের একটা জায়গা তৈরি হচ্ছে, বিল রেডি হচ্ছে, মনটা ঠিক থাকবে না। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির ক্ষেত্রে বলবো মনের আশা পূরণ এবং শুভ যোগাযোগ। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির আটকে থাকা কাজ বা কোনো একটা অর্থপ্রাপ্তি বহুদিন ধরে ওয়েট করছেন, সেটা কিন্তু খুলে যাবে রাস্তা। বড় ডিল আসার সম্ভাবনা,
পুরনো কোনো সমস্যা খুলে গিয়ে নতুন রাস্তা তৈরি হবে, সমাধানের সূত্র তৈরি হবে, মনের জোর বাড়বে, ভ্রমণ, এন্টারটেনমেন্ট, আনন্দ, পার্টি এইসবের দিকে আপনার মন যাবে এবং মনটা খুশি থাকবে। কোনো একটা শর্ট ট্যুরও কিন্তু আপনার হতে পারে এখন। টেনশন কমবে, অনেকের সাপোর্ট পাবেন যারা কন্যা রাশি, গুড নিউজ পাবেন। পাস্টের কোনো খারাপ ব্যবহার বা পরিস্থিতির কারণে কারোর প্রতি কিন্তু রিভেঞ্জ নিতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। সামাও এই সপ্তাহ থেকে একটা কন্যা রাশির একটা স্পিরিচুয়াল উপলব্ধির পরিস্থিতি কিন্তু তৈরি হবে। মানে লাইফ কি, জীবন কীভাবে এগোনো উচিত, আমরা পৃথিবীতে এসেছি কেন, রিজন কি, মানব জীবন হিসাবেই জন্মগ্রহণ হলো কেন, এই বিষয়ে নানা রকম স্পিরিচুয়াল উপলব্ধি, যে পৃথিবীর বাইরে কি আছে, মানুষের জীবনের বাইরে কি আছে, মৃত্যুর পরে কি আছে, মৃত্যুর আগে কি ছিল, জীবন কি, ভাগ্য কি, ঈশ্বর কি, এই নিয়ে কিছু একটা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আপনি ঢুকতে চলেছেন আগামী 5-6 মাসের মধ্যে যারা কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহ শুরুর দিকে খরচ বৃদ্ধি, কোনো কারণে একটু শুরুর দিকে মনটা ভাঙলেও সামা বুদ্ধির জোরে বা কারোর সাপোর্টের জোরে পরিস্থিতি কিন্তু ম্যানেজ হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে যারা কন্যা রাশি তাদের শুভাশুভ মানে দুটোই থাকবে। কারুর প্রতি সম্পূর্ণ ভরসা করে সম্পূর্ণ দায়িত্ব দেবেন না, নিজেও তদারকি করবেন, তাহলে কাজটা সাকসেসফুল হবে। নিজেও একটুখানি দায়িত্ব নেবেন, নিজেও একটু গো থ্রু করবেন। সপ্তাহের শেষ দিকে যারা কন্যা রাশি তাদের জন্য বলবো শুভ যোগাযোগ, আশা পূরণ এবং সাফল্য। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে ধারালো কোনো বিষয় থেকে একটু সাবধান থাকবেন, চোট আঘাত থেকে সাবধান থাকবেন। নিজে একটু ব্যালেন্স রেখে চলুন যারা তুলা রাশি, একটু সামঞ্জস্য রেখে চলুন, গুরুত্বপূর্ণ কারোর অ্যাডভাইস নিয়ে চলুন। কিন্তু ভালো সময়ের দিকে কিন্তু আপনি এগোতে চলেছেন, সুন্দর এবং পূর্ণতার দিকে আপনি এগোচ্ছেন। ঈশ্বরের কৃপা সম্পূর্ণভাবে তুলা রাশির উপর রয়েছে। পাওয়ারফুল কারুর নজর আপনার দিকে কিন্তু আছে। সুতরাং আপনার সঠিক দায়িত্ব এবং অনুভবের সম্পূর্ণ কাজটা পালন করুন। এই যে বিষয়টা চলছে এখন, একটু কিছু কিছু জায়গায় চাপ ফিল করবেন, কিন্তু এই চাপটা কিন্তু চাপ নয়। দায়িত্ব বাড়লো, কাজের ঝামেলা বাড়লো, কোনো পাওয়ারফুল ব্যক্তি আপনার দিকে নজরে রেখেছে, এগুলো একটা চাপ ফিল করতে পারেন, কিন্তু এগুলো চাপ নয়, এগুলো আপনার জীবনের প্রমোশন। বাড়ির বা কোনো পার্সোনাল বিষয়ে কোনো একটা খরচা কিন্তু আপনাকে এই সপ্তাহে করতে হবে। শরীরটা ঠিক যাবে না, চোট আঘাত থেকে সাবধান। সপ্তাহের শুরুর দিকে যারা তুলা রাশি আছেন তাদের জন্য বলবো শুভ যোগাযোগ, কিন্তু নিজেকে একটু বেন্ড করতে হবে কোথাও, তবে শুভ যোগাযোগটা ভালো করে পাবেন। একটু বেন্ড হন সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে যারা তুলা রাশি তাদের বাজে খরচ হতে পারে। কোনো কিছু কাউকে আশ্রয় দিয়ে আপনি কোনো ঝঞ্ঝাট ডেকে আনছেন না তো, কাউকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে কোনো কিছু ভুল করছেন না তো, এই বিষয়ে খেয়াল রাখবেন। সপ্তাহের শেষ দিকে যারা তুলা রাশি তার জন্য বলবো সেভিংসের দিকে নজর দিন। গুরুত্বপূর্ণ কারোর প্রতি ভুল ব্যবহার করে, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির প্রতি ভুল ব্যবহার করে সপ্তাহের শেষ দিকে যারা তুলা রাশি আছেন, সমস্ত পরিস্থিতি যেন বিগড়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখবেন। এবার চলে আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, যে বিষয়ে আপনারা বহুদিন ধরে কোনো একটা আশা করে রয়েছিলেন, আশা ত্যাগ হয়ে গেছে আপনার, যে ওটা আর আমি পাবো না, আশা কিছু করি না, সেই ক্ষেত্র থেকে পুরনো কোনো বিষয় থেকে একটা আশার সঞ্চার হতে পারে। তবে সেই যে সুযোগটা পাবেন সেখানে কিছুটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবং নিজেকে কন্ট্রিবিউটও করতে হবে। মানসিক ক্লেশ আসলেও মাঝপথে আপনার দায়িত্বে থাকা কোনো কাজ বা প্রজেক্ট যেটা সম্পূর্ণ করা আপনার উচিত, আপনার দায়িত্বের মধ্যে ছিল, সেই বিষয়ে কিন্তু ভুলে যাবেন না, না হলে কিন্তু ঝঞ্ঝাট তৈরি হবে, একটা জায়গায় আপনি আটকে যাবেন। বিরক্তিকর কোনো পরিস্থিতি তৈরি হবে, কোনো কারণে মানসিকভাবে একটা রিগ্রেট তৈরি হবে, কিন্তু নিজের কনফিডেন্স এবং উৎসাহ বজায় রাখতে হবে। উৎসাহকে বজায় না রাখলে, নিজেকে মোটিভেট না করলে কাজগুলো সব ধিমে তালে হতে আরম্ভ করবে এবং হারিয়ে যাবে বা অনেক কমে যাবে সুযোগটা। ভুলভাল কেউ কিছু আপনার ওপর ঝেড়ে ফেলার চেষ্টা করলেও নিজেকে খুব বুদ্ধি করে কাটিয়ে চলুন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করুন, আপনি ফেভার পাবেন। কিন্তু কেউ না কেউ আপনার ঘাড়ে অনেক কিছু ফেলবে। শারীরিক দিক থেকে চেস্ট, শ্বাসকষ্ট, মাথা, ইএনটি এই বিষয় নিয়ে একটু খেয়াল রাখবেন। এবং কোনো কারণে ইউরিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম, যারা বৃশ্চিক রাশি বা লগ্ন হলে 30 ভাগ, রাশি হলে 70 ভাগ, একটু সতর্ক থাকবেন। ইউরিন ওরিয়েন্টেড সপ্তাহ শুরুর দিকে যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের জন্য বলবো বিরুদ্ধাচরণে ক্ষতি হতে পারে, বুঝে কথা বলুন। কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, বাজে খরচা কিন্তু হয়ে যেতে পারে সপ্তাহ শুরুর দিকে।
বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে অর্থ ধরে রাখুন। প্রিয়জন কারুর চিন্তায় আপনি একটু মানসিকভাবে একটু ধন্দে পড়তে পারেন। সপ্তাহের শেষ দিকে যারা বৃশ্চিক রাশি তাদের জন্য বলবো সাফল্য, উন্নতি, শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব করবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির বাড়িতে কোনো বাচ্চা বা কম বয়স কেউ থাকলে বা বাড়ির কোনো প্রিয়জন, তাদের জন্য একটু মেডিকেলি অ্যালার্ট থাকুন। যারা ধনুরাশিদের জন্য অন্য একটা কথাও বলবো যে লেজিনেস কিন্তু বেড়ে যেতে পারে। লেজিনেস যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু ক্যারিয়ারে কিন্তু বাধা আসবে। কঠিন পরিশ্রম করে রাস্তা বার করতে হবে। দুরকম ঘটনা এই সপ্তাহে কিন্তু আপনার সামনে ঘটবে। দুরকম ভাবনা, দুটো ইভেন্ট চলে এলো, দু ধরনের প্ল্যান করে ফেললেন। এই বিষয়ে আপনার কিন্তু যথেষ্ট বুদ্ধি করে, নলেজ রেখে, পড়াশোনা করে, জেনে তারপরে এগোবেন। এই সপ্তাহে কিছু স্পিরিচুয়াল সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। গুরুজন স্থানীয় কারোর সাথে আলাপ আলোচনা করে বা বিশেষজ্ঞ কারোর সাথে আলাপ আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জীবন সম্পর্কে অদ্ভুত ধরনের কিছু উপলব্ধি এই সপ্তাহে আপনার হবে। মানে জীবন কি আদৌ সুখ আছে, না জীবন পুরোপুরি দুঃখী, এই বিষয়ে কিন্তু একটা উপলব্ধি আপনার এই সপ্তাহে আপনি পাবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এই সপ্তাহে নানাবিধ বিষয়ে ডবল থট তৈরি হবে, বার্ডেন তৈরি হবে এবং কনফিউশন তৈরি হবে। সেগুলো আপনাকে খুব সুন্দর করে কাটিয়ে চলতে হবে, তাহলে ভালো। শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীরটাও কিন্তু যারা ধনুরাশি তাদের কিন্তু একটু খারাপ যাবে। যারা ধনুরাশি তাদের সপ্তাহ শুরুর দিকে বাধার মধ্যে দিয়ে কিছু লাভের যোগ, মনের জোর বাড়বে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশি যাদের তাদের কোনো কারণে চাপে পড়তে পারেন, বাজে খরচের যোগ, অশান্তি এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে যারা ধনুরাশি তাদের জন্য বলবো বাধা, বাড়ির অশান্তি এবং খরচ, এই নিয়ে সপ্তাহের শেষটা কেটে যাবে। চলে আসবে মকর রাশি। মকর রাশির ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানিং করুন। কেউ আপনাকে হেল্প করবে, কেউ আপনাকে দয়া করবে, কেউ আপনাকে সাপোর্ট করবে এমন কিন্তু মোটেও নয়। পূর্বে আপনি কাউকে হেল্প করে এসছেন, সেবেলায় এসে হেল্প করবে, এটাও কিন্তু নয়। বৃথা কিছু ভাবনা, বৃথা আশায় রয়েছেন। তবে ছোট ছোট ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি বা নতুন সুযোগ, কর্মের সুযোগ, যারা বিজনেস করছেন তার নতুন ডিলিং, এগুলোর কিন্তু কিছু কিছু সুযোগ তৈরি হবে। পরিবারের মেম্বারদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু তাদের থেকে কোনো ঝঞ্ঝাট, অপমান, ট্রাবল কিন্তু আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সুযোগ যে আসছে তার জন্য আপনাকেও যথেষ্ট তাগিদ, পরিশ্রম এবং দায়িত্ব, সততা কিন্তু আপনাকে নিতে হবে, সম্পূর্ণ সবটা নিতে হবে। সেভিংস করা অত্যন্ত জরুরি, কারণ এখন কিন্তু অর্থ খরচের মাস। আজে বাজেভাবে নানাভাবে টাকা পয়সা কিন্তু নষ্ট হবে। যেখান থেকে আপনি কোনো আশা হয়তো ত্যাগ করে দিয়েছিলেন, সেখান থেকে একটা সিলভার লাইন তৈরি হচ্ছে, মানে একটা গুড নিউজ আপনি ছোট হলেও কিছু পেতে পারেন এই সপ্তাহে। যারা মকর রাশি সপ্তাহ শুরুর দিকটা সাফল্য, কর্মে অগ্রগতি, তবে বিরোধী পক্ষ কিন্তু প্রবল সক্রিয়। সপ্তাহের মধ্যভাগে যারা মকর রাশি রয়েছেন, প্রাপ্তি এবং দুর্ভোগ দুটোই পাশাপাশি চলবে। সপ্তাহের ঠিক মধ্যভাগটা দেখবেন কিছু পেলেন, আবার কিছু দুর্ভোগ এলো, হয়রানি হলো, দুটোই পাশাপাশি ঘটবে। সপ্তাহের শেষ দিকে যারা মকর রাশি রয়েছেন তাদের জন্য বলবো ঝামেলা থাকলেও অনেক লাভ এবং আশাও থাকবে, সুযোগও তৈরি করতে পারবেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে কেউ আপনাকে ফাঁসে দিতে পারে। কোনো জায়গায় আপনি ট্র্যাপে জড়িয়ে পড়লেন, আপনার কোনো একটা এমন অকওয়ার্ড পজিশনে পড়ে গেলেন যেটা আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। যারা কুম্ভ রাশি এই সপ্তাহে যারা কুম্ভ রাশি তাদের জন্য বলবো প্রফেশনাল এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো কোনো ডিল বা সুযোগ পাবেন। নতুন পার্টনারশিপ তৈরি করা, নিউ প্রজেক্ট তৈরি করা, এগুলোর জন্য ভালো সময়। শুধুমাত্র খেয়াল রাখুন যে টার্গেট বা অ্যাটিটিউড আপনার, যাদের সাথে আপনি যোগাযোগ করছেন তাদের টার্গেট, তাদের অ্যাটিটিউড, তাদের আইডিওলজি দুটো এক তো, নাহলে কিন্তু একটা কনফ্রন্টেশন আসবে। পুরনো কোনো নেগেটিভ কথা বা পুরনো কোনো কষ্টের কথা বা ব্যবহার মনে রেখে রিভেঞ্জ দিতে গেলে পরিস্থিতি আপনার এগেস্টে যাবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলবো বড় এক্সপানশনের দিকের কিছু সুযোগ আপনি পাবেন। তবে বিরোধী পক্ষ কিন্তু চুপ করে বসে আছে এমন ভাববেন না, তারাও নানাভাবে নানারূপ আইডিয়া আপনার এগেনস্টে লাগাচ্ছে, যাতে আপনার কাজের স্পিড, ডেভেলপমেন্ট একটু কমে যায়, একটু আটকানো যায় আপনাকে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সপ্তাহ শুরুর দিকে যারা কুম্ভ রাশি আছেন, ক্লান্তি এবং মনে অযথা উদ্বেগ তৈরি হবে। তবে নিজ বুদ্ধিতে, নিজ দক্ষতার মাধ্যমে সেগুলো সমস্ত সলভ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে যারা কুম্ভ রাশি রয়েছেন তাদের জন্য বলবো প্রাপ্তিযোগ, আনন্দ, মনটা খুশি খুশি থাকবে। সপ্তাহের শেষ দিকে যারা কুম্ভ রাশি আছেন, মর্যাদা বৃদ্ধি, আনন্দ, কিন্তু বাক্য প্রয়োগে সতর্ক থাকবেন।
ভুল বাক্য প্রয়োগে শত্রুতা তৈরি হওয়ার চান্স রয়েছে। চলে আসি মীন রাশি। মীন রাশির বলবো আটকে থাকা কাজে জট খোলার দিকে আস্তে আস্তে এগোচ্ছেন যারা মীন রাশি। উইদাউট ফাইট আপনি জিতবেন এমন কিন্তু নয় যারা মীন রাশি। সংঘর্ষ ফাইট না করে আপনি জিতবেন না, তবে এমন কিছু সুযোগও পাবেন যেখানে একটু নিচু হয়ে অনেক কিছুকে কিন্তু ম্যানেজ করা নিয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি নিচু হচ্ছেন কিনা। নিজেকে একটু ফোল্ড করুন, একটু গুটিয়ে নিন, কিন্তু নিজের কাজটা গুছিয়ে নিন। প্রয়োজনে ফাইট করুন, কিন্তু প্রয়োজনে আবার গুটিয়েও নিন। মানে একটু এক্সপেনশন করুন, একটু নিজেকে ফোল্ডও করুন। দুটোর কম্বিনেশন রাখুন, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। মাথাটা ঠান্ডা রাখুন, নিজের ইগোকে কন্ট্রোল করুন। সমস্ত বিপরীতমুখী মানুষকে আপনি চুপ করিয়ে দেবেন এমন ঘটনা ঘটবে না, কিন্তু বিশেষ ট্যাক্টফুলি কিছু হ্যান্ডেল করে তারা অটোমেটিক্যালি চুপ হয়ে গেল, এরকম পরিস্থিতি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যা যা কিছু পেপার ওয়ার্ক সঠিক মাত্রায় খেয়াল করে ফোকাস রেখে করবেন। হোয়াটসঅ্যাপ, ইমেল, চিঠি, নোটিফিকেশান এগুলো তো আগের সপ্তাহে বা আগের মাসে এসেছিল, যেটা হয়তো এর মধ্যেই কিছু রেসপন্স করা উচিত বা কয়েকদিন আগে এলো, সেটা খেয়াল করলেন না, তার জন্য পরেই কিন্তু আফসোস যেন না করেন। এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। হয়তো 1 মাস আগে কোনো নোটিফিকেশান এসছে, হয়তো 15 দিন আগে কোনো চিঠি এসছে, কেউ ইমেল করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন, সেগুলো ভুলে গেছেন। সেটা কিন্তু ডেডলাইন যেন পেরিয়ে না যায়, সেটা কিন্তু এই সপ্তাহটা কিন্তু বিশেষ ভাইটাল যারা মীন রাশি আছেন। ছোট্ট ভুলে অনেক কিছু উল্টো পাল্টা হতে পারে এই সপ্তাহে। ভুলগুলো একদমই করবেন না, ছোটোখাটো ভুলের দিকেও নজর রাখবেন ভীষণ। যারা মীন রাশি সপ্তাহের শুরুর দিকে বলবো শরীরটা ঠিক যাবে না, কেউ আপনাকে সপ্তাহের শুরুর দিকে উত্তক্ত করবে, এটা ডেস্টিনি, কিছু করার নেই। শুরুর দিকটা কেউ আপনাকে উত্তক্ত করবে। সপ্তাহের মধ্যভাগে যারা মীন রাশি তাদের জন্য বলবো ক্লান্তি, উদ্বেগ থাকবে, কাউকে বুঝিয়ে কোনো একটা কাজকে হাসিল করতে হবে। সপ্তাহের শেষ দিকে যারা মীন রাশি তাদের জন্য বলবো শুভাশুভ, আটকে থাকা কাজে স্লো প্রোগ্রেস। এই 12টি রাশি বললাম, কেমন মিলল আপনি জানাবেন পরে, এবং যদি মনে করেন এটা ভ্যালুয়েবল আপনার জন্য, সেটা আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুকে, আপনার আত্মীয়স্বজনকে এটাকে শেয়ার করে দেবেন তাদের হোয়াটসঅ্যাপে, যাতে তারাও এটা ভালো করে রিড করতে পারে, তাদের জন্য কাজে লাগে। যারা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে চাইছেন চেম্বারে, বর্ধমান এবং কলকাতা এই 2 জায়গায় আমি চেম্বারে দেখি। চেম্বারে ম্যাক্সিমাম আমি 20 মিনিট কথা বলি। আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেবেন এবং চুপ করে বসে থাকবেন। আমি আপনাকে প্রেডিক্ট করবো আপনার কী চলছে, আপনাকে বলতে হবে না। যদি মনে হয় যদি আপনি কিছু আমাকে আরও জিজ্ঞেস করবেন, ইউ ক্যান। যারা অনলাইনে দেখাতে চাইছেন, হয়তো চেম্বারে আসতে পারছেন না, মানে কলকাতা বা বর্ধমানে আপনার আসার চান্সটা নেই, আসার স্কোপটা নেই, বা আসতে চাইছেন না, আপনি অনেক দূরে আছেন, তাদের জন্য অনলাইনে আছে। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আপনি আপনার বাড়িতে থাকবেন, আমি আমার বাড়িতে থাকবো, আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, আমি প্রেডিকশন করব। এবং এই প্রেডিকশনের মাধ্যমে আপনি আপনার জীবনটা কীভাবে এগোতে হবে, কীভাবে প্ল্যান করবেন, তার নকশাটা জানতে পারবেন। যদি কোনো প্রবলেম চলে, বেশ কিছু ক্ষেত্রে রেমিডিয়াল মেজারমেন্টের ব্যবস্থাও থাকে, যদিও সব ক্ষেত্রে হয় না। যাদের রেমিডিয়াল মেজারমেন্ট থাকে তাদেরকে আমি রেমিডিয়াল মেজারমেন্ট দিয়ে সেই জায়গাটাকে অনেকখানি কন্ট্রোল এবং বাগে আনা যেতে পারেন বা বেটার কিছু করা যায় তার রাস্তা তৈরি করে দিই। যারা দেখাতে চাইছেন তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।